guys, welcome back to my অঙ্কন ফর্মুলা। কি হয়েছে? তুই ছাড়া কেউ খুলিনি, তোরই কাজ। এইগুলো ভালো লাগে না অঙ্কন। হ্যাঁ, ওইভাবে খুলেছিল তুই বেশি মাস্টারি। সবটাতে বেশি বেশি এখন। বাবার সাথে বলে দেবো। তোরা দরকার ছিল কি? সবটাতে বেশি বেশি আছে। ভালো লাগে। তো চলো এখন বাজারে যাই। তো গাইস ফাইনালি আমরা বুধবার বাজারে পৌঁছে গেছি। আর দেখো আমাদের সুন্দরবনের কি সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি। হ্যাঁ, এই সবজিগুলো কিন্তু ওনাদের সবার বাড়িতেই হয়েছিল। হ্যাঁ, আমাদের বাইরের থেকে কম সবজিই আসে। তো গাইস এদিকে দেখো আমার অঙ্কন তরমুজের দানা দেখে কান্নাকাটা শুরু করে দিয়েছি যে মাম্মা আমি তরমুজের দানা নেবো, আমি অনেক বড় বড় তরমুজ খাবো। তো যাই হোক তরমুজের দানা তো নিলাম না, এখন আমি বাজার করতে যাই। বংশীগঞ্জে পদ্মাপাড়ে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা বেতের বোনা ধামাকুলো। ভালো তো তবে হ্যাঁ আজকের ক্যামেরাম্যান ছিল আমার অঙ্কন। হ্যাঁ, আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি রীতিমতো অঙ্কন তো ছড়া বলা শুরু করেছে। সপ্তাহে দুদিন কিন্তু এই হাটটা বসে। আর হ্যাঁ, এই সপ্তাহে দুদিনের মধ্যেই কিন্তু আমাদের বাজারটা করতে হয়। শহরের মতো ওরকম প্রত্যেক দিন আমাদের হাটটা হয় না। এখানে সপ্তাহে বুধবার আর শনিবার এই দুটো দিনেই হাটটা বসে। তো আমরা এরকম 2-4 দিন চলার মতো বাজার করে নিই। তো তারপরে নিলাম কাঁচা লঙ্কা। হ্যাঁ, 300 গ্রাম কাঁচা লঙ্কা। তো আমার এতে 4-5 দিন তো আরামসে চলে যাবে। কলসি ফড়া একর গুড়ে নতুন ফুল এক ফার্স্ট আর এক লাস্টে দামো এবং লাস্টে দামো দেবো তবে অন্য দিনের থেকে আজকের হাটে লোকজন কম আছে, না হলে আমার ভিডিও বানানোর 12টা বেঁচে যেত যে। তো তারপর চলে আসলাম এই দোকানে। আর হ্যাঁ, এখান দিয়ে কিছু বেছে ভালো দেখে পেঁয়াজ নিয়ে নিলাম 1 কিলো। ওই যে এক সপ্তাহ যে উদ্ধার করতে হবে না। তো তারপর নিয়ে নিলাম মাত্র 200 গ্রাম রসুন। হ্যাঁ, 30 টাকা করে সহ। আরে বাবা, বুকে তো জল টানতে হবে, সেই জন্য 200 গ্রাম 60 টাকা দিয়ে নিয়ে নিলাম। তো গাইস তারপর নিয়ে নিলাম 200 গ্রাম আদা। আর হ্যাঁ, তারপরে এই দোকানে যা বিল হয়েছিল, আরে বাবা গো। তো তারপর চলে যাই দেখি বাজারে ঘুরে ঘুরে কি পাই। এই ক্যামেরাম্যান তাড়াতাড়ি আয় আমার ফাজার। তো গাইস
এইবার তো পারবো। হ্যাঁ, সবজি কিনে খাবো কেন? সই দানা কিনে তো আমি সবজি লাগাতেও তো পারি ঘরে, কি বলো? এত টাকা দিয়ে সবজি কে খায় বলো? তো সেই জন্য ভাবলাম বাড়িতে একটা এই কুমড়োই চাষ করা যাক, আর একটু ঝিঙে। তো সেই জন্য বেশ কয়েকটা দানা নিয়ে নিলাম। হ্যাঁ, কুমড়োর দানা, ওই যে যাকে বলে পামকিন, হ্যাঁ ওটাই নিয়ে নিয়েছি। তো গাইস, আমি যেহেতু একটু দেশি মেয়ে, সেই জন্য একটু দেশি কুমড়ো নিয়ে নিলাম। হ্যাঁ, দেশি কুমড়োর দানা, বীজ করা দানা নিয়ে নিয়েছি। তো এইগুলোই তো আমি এখন ঘরে গিয়ে লাগাবো, আর বড় বড় কুমড়ো খাবো, কি বলো? বিক্রিও করবো গো হাটে। তো তারপর আমি কাকুকে বললাম, কাকু আমাকে ভালো দেখে একটু কলা করা দানা দিন তো, যাতে আমি লাগানো মাত্রই বড় করে ফল পেয়ে যাই। তো আমার বলাতে এই কাকুটা বীজ করা দানাই বের করে দিয়েছে। আর হ্যাঁ, আমি এর থেকে বেছে বেছে নিচ্ছিলাম যাতে বড়, মানে ঘরে গিয়েই ফল পাই। চল, কিচ্ছু দেবো না। তো তারপর বাজার সেরে সোজা চলে গেলাম, হ্যাঁ, মাছ মাংস বাজারে। তো চলো দেখো। তো তারপরে এই দেখো, ভিডিও বানানোর জ্বালায় চিকেনটাই নিতে ভুলে গেছি টাকা মিটিয়ে দিয়ে। তো তারপর আমার চিকেনটা দিদি মনে করে দিয়ে দিল। আর হ্যাঁ, এবার আমরা সোজা চলে যাবো বাড়ির দিকে। তারপর এই দেখো, আমার অঙ্কন আমার থেকে 5 টাকা নিয়ে বলে কি, মাম্মা এই দেখো এই চিপসের প্যাকেটে অনেক টাকা বাঁধবে। আমি বললাম ওসব আলতু ফালতু খেতে হবে না। বললো না মাম্মা, আমি খাবো। তো দেখো, এই যে টাকা বাঁধবে আমাকে দেখাচ্ছে, তো কত টাকা বাঁধে আমি সেটা দেখবো। কাতার বাঁধবে 5 টাকা কেটে আর 45 টাকা আশা করছো নাকি? ভ্যান্টি চলে আয়। কি বেঁধেছে দেখা, দেখা কি বেঁধেছে। তুই তো বললি অনেক টাকা বাঁধবে, দেখা কত টাকা পেয়েছিস দেখা। কিচ্ছু পাসনি কেন? তুই যে বললি টাকা বাঁধবে, কত বেঁধেছে দেখা। কিচ্ছু বাঁধেনি? হ্যাঁ হ্যাঁ, হয় ওরকম না। তো গাইস, অঙ্কনের আমি যাচ্ছি, হ্যাঁ স্কুটি চালাচ্ছি, আর অঙ্কন দেখো ওই যে খাচ্ছে চিপস। কিচ্ছু পায়নি, টাকা কিচ্ছু পায়নি, শুধু বেকার এ করেছে ফালতু। তো গাইস, আমরা বেলায় বাজারে গেছি আর সকাল সকাল চলে এসেছি। এই যে বাজার করেছি, ঢাল দেখি বাজারটা। হ্যাঁ, আরে কি অবস্থা, ছেলের জন্য বেগুন নিয়ে এসেছি। টাকা রসুনের কেজি। না খালি কি 300 টাকা। রসুন, কাঁচা লঙ্কা আর আদা, এইটা যদি ঘরে না থাকে তো মাথা গরম হয়ে যায় একদম। ভিডিও করছি কিন্তু না, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর আদা, এইগুলো যদি না থাকে তো এমনি সত্যি মাথা গরম হয়। তো গাইস নিচে দেখো, খাওয়ার মজাটা হয় না।
এইগুলো না থাকে ত্যাগ করতে করতে এইভাবে এইগুলো ছাড়া চলা যায় নাকি? আর উচ্ছে সুগারের পেশেন্ট, ওই জন্য উচ্ছে নেওয়া দরকার, নিয়ে নিলাম। এগুলো প্লাস্টিকে রেখে ফ্রিজে রাখতে হবে। ওর সঙ্গে তো গাইস, এই হচ্ছে আমাদের সুন্দরবনের মেয়েরা যে হাটে গিয়ে হাট করে ঘরে এসে নিজে হাতে রান্না করে সবাইকে পরিবেশন করে তারপর নিজে খেয়ে রাতে ঘুমোতে যায়। তারপর হ্যাঁ, গ্যাস না পুড়িয়ে অন্ধকার চাঁদের আলোয় মাটির উনুনে রান্না করে শীতের সন্ধ্যায় সবাই মিলে খেতে বসি। এই হলো আমাদের সুন্দরবনের মেয়েদের প্রতিদিনের কাজ। তো গাইস, আমরা সুন্দরবনের মেয়ে, আমরা সব করতে পারি। হ্যাঁ, দেখলে তো বাজারে ঘুরে ঘুরে হাট করলাম, ব্যাগ হাতে করে হাট করলাম, মাছ মাংস সবজি যাই বলো না কেন আমরা সব মেয়েরাই কেনাকাটা করি। হ্যাঁ, এটা সুন্দরবনের মেয়েরা বেশিরভাগ করে থাকে। তো গাইস, বাজার থেকে এনেছিলাম চিকেন, আর সেই চিকেনটা এখন রান্না করেছি, রান্না করে খেতেও বসে গেছি। তো গাইস, আমরা এখন চিকেন খেতে থাকি, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও। আর হ্যাঁ, আমার একটার পম্পা চ্যানেলে তোমরা যেরকম সাপোর্ট করেছো ওরকম সাপোর্ট করো। টাটা বাই, ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।